ছাত্রছাত্রী 3.1 প্রশ্ন 6 দেখো বিদ্যুৎ না থাকার কারণে একটা প্রবলেম হয়ে গেছে। আমরা সমাধান লিখব। দেখো সমাধানে আছে কি, দেখো এখানে একটা মান দেওয়া আছে, এত হলে x² + 1/x² এর মান কত। এটা আমাদের জন্য একটু সহজ করেছে অঙ্কটা, কিন্তু এখানে যে দেওয়া আছে মানটা দেওয়া আছে, আমরা একটু লিখি। দেখো দেওয়া আছে 2x + 2/x = 3 হলে, দেখো এই মানটা একটু হজবরল টাইপের মান দেওয়া আছে। এই মান দিয়ে কাজ করা একটু জটিল হয়ে যায়, কারণ এই ধরনের সিচুয়েশনে কোনো সূত্র আমরা পড়ি নাই, যা সেই সূত্রের ভিতর ভাঙালি এই রেজাল্টটা সমান 3 পাওয়া যাবে, বা ইটিসি অন্য একটা মান দেওয়া থাকলো, এভাবে কিন্তু আমরা পাবো না। সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, এটা আমরা একটু বা লিখবো, বা লিখে এই 2টা আমরা কমন নেব। দেখো এটা কিন্তু একটা ভগ্নাংশ, ভগ্নাংশের পাশে যদি ইন্ডিভিজুয়াল কোনো সংখ্যা থাকে, দেখো 2x, এর নিচে কিন্তু একটা 1 ধরতে হবে, তাহলে এটা লবের সংখ্যা হয়ে গেল। তাহলে লবের সংখ্যা এটা যদি হয়, উপরেটা লবের সংখ্যা, আমরা 2 কমন নেব লবের ভিতরেতে, তাহলে আমাদের থাকতে কত x, আর এখানে প্লাস এই 2 কমন চলে আসলো, তাহলে উপরে 1 নিচে x, একেবারে কিন্তু সহজ অঙ্কটা সমান 3। দেখো এইখানে যে আমাদের কাজটা আসছে, এখানে কিন্তু 2 সম্পর্ক কিন্তু গুণ x + 1/x এর সাথে গুণ সম্পর্ক দাঁড়াইছে। তাহলে আমি মনে করো x + 1/x রাখলাম আর 3টা রাখলাম, এই 2টা আছে গুণ সম্পর্কে, এই পাশে যদি পাঠায় দেয় এটা হয়ে যাবে ভাগ, তাহলে x + 1/x এর মান দিয়ে দেবো কত বলো, 3/2। এটা হয়ে গেল একটা মান আমরা পেয়ে গেলাম। এবারে যে মান চাইছে, আমরা এবার প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি। একটু মনোযোগ সহকারে দেখো অঙ্কটা, যে x² + 1/x² চাইছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, দেখো আমরা জানি এর 2টা মান আছে, a² + b² এর 3টা সূত্র আছে, এই 3টা সূত্র দিয়ে আমরা কোনটা ফেলাবো। দেখো এখানে যে মান পাইছি আমরা, এই যে প্লাসের মান পাইছি, তাহলে আমাদের প্রথম সূত্রটা ফেলে দেবো, তাহলে কি লিখবো, a + b² - 2ab, মনে করো x কেটে গেল, আমরা 2ab পড়তেছি, কিন্তু এর পরিবর্তে যে রেজাল্ট আছে সেটা বসাইছি, বির পরিবর্তে যেটা আছে সেটা বসাইছি। দেখো x + 1/x এর মান পাইছি কত, 3/2, একেবারে সহজ অঙ্ক, -2। দেখো এখন এইটা কাজ করলে কি হয়, এটা 2 বার গুণ হবে, তাহলে 3 যদি 2 বার গুণ হয়, তাহলে 3 × 3 = 9, আর 2 যদি 2 বার গুণ হয় 4, আর এখানে আছে কত, মাইনাস, এখন -2 আছে। এখন এটা কিন্তু একটা ভগ্নাংশ চলে আসে, ভগ্নাংশ আসলে আমাদের পরবর্তী কাজ হলো লসাগু নেওয়া। তাহলে 4 যদি লসাগু 4 এর মধ্যে ভাগ দাও, তাহলে 1 বার 1 দ্বারা 9 গুণ করি, 9 × 9। এবার এর নিচে একটা কত আছে, 1 4 এর মধ্যে করো 4 বার যায়, 4 দ্বারা 2 গুণ করি কত, 4 দুগুণে কত, 8, এই যে 4 দুগুণে 8, তাহলে 9 থেকে 8 বাদ দাও, তাহলে 1, নিচে থাকতেছে কত, 4। এইটা হলো রেজাল্ট বা মান। তাহলে তুমি এখানে নিতে পারো যে নির্ণয় মান কত, নির্ণয় মান 1/4, এইটা হলো তোমার প্রকৃত অ্যান্সার। ক্লিয়ার? দেখো ওই যে x² + 1/x² এর মান কিন্তু এই রেজাল্টটা অটো আমাদের চলে আসছে। এখানে যদি কোনো ছেলে মেয়ের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে করতে পারো। দেখো অঙ্কগুলো কিন্তু এক কথায় মোস্ট বি সহজ, কিন্তু এটা হলো কি, ইউজিংটা আমাদের জানতে হবে, ব্যবহার বিধি আমাদের জানতে হবে, তাহলে আমরা সাকসেস হতে পারবো। আর বিশেষ করে আমাদের সূত্র যদি আমাদের নবদর্পণে থাকে, তাহলে আমরা সহজেই অঙ্কগুলো করে আসতে পারবো। আর বেসিক অঙ্ক যদি তোমরা পারো, সৃজনশীলও তোমরা পারবা, তবে বেসিক অঙ্ক পারলে পারা সৃজনশীল একটু ক্রিটিক্যাল আকারে সাজায়, তবে তোমরা পারবা। কিসের জন্য, বেসিকের এক্সপিরিয়েন্স যদি না থাকে তুমি কোনোদিন সৃজনশীল করতে পারবা না। এই জন্য বেসিকের গুরুত্ব অনেক বেশি, বেসিকরে তোমরা বেশি গুরুত্ব দিবা, তাইলে তোমরা সাকসেস হতে পারবা। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো আমার সাথে। আর 2 হলো, আমি একটা কথাই বলবো, আমার সাথে সাথে তোমরা যে অধ্যায় করবা সেই অধ্যায় পূর্ণাঙ্গভাবে কাজ করো। আমার প্রত্যেকটা অধ্যায়ের সূত্র সহ কমপ্লিটভাবে আমি ফেসবুকে বলো, ইউটিউবে বলো, সব আমি দিয়ে দিছি। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো।